শিক্ষার্থীরা, তোমরা যারা আমার ক্লাস পছন্দ করো তোমাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ। বেলাল হোসেন নামে আমার এই নতুন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এই ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্টে আমার নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। শিক্ষার্থীরা, চলো 6.6-এ আমাদেরকে ঠিক কী করতে বলা হয়েছে সেই প্রশ্নটি প্রথমেই আমরা একবার পড়ে নিচ্ছি। বলা হয়েছে, নাও রিড দ্য কনভারসেশন বিটুইন রোদসী অ্যান্ড কঙ্কো অ্যাগেইন। অর্থাৎ আমরা যখন অ্যান্টিলোপ সম্পর্কে গল্পটি পড়েছিলাম ঠিক তার নিচেই কিন্তু আমরা রোদসী এবং কঙ্কোর মধ্যে একটি ডায়লগ পড়েছিলাম। সেই ডায়লগটি আমাদেরকে আবারও পড়তে বলা হয়েছে, আমরা আবারও পড়ব। দেন ফাইন্ড আউট দ্য স্টেপস অফ দ্য কন্টেক্সচুয়াল ক্লোজ টেকনিক দে ইউজ টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট অ্যাবাউট অ্যান্টিলোপ। অর্থাৎ বলা হয়েছে আমরা সেই ডায়লগটি আবার পড়ব, সেই কনভারসেশনটি আবার পড়ব, তারপর আমরা খুঁজে বের করব তারা কোন কন্টেক্সচুয়াল ক্লু বা প্রাসঙ্গিক সূত্র ব্যবহার করে অ্যান্টিলোপ সম্পর্কে বিস্তারিত জেনেছিল। শিক্ষার্থীরা, এরপর কি করতে বলা হয়েছে, লেটার ইন পায়ার্স অর গ্রুপ ফিল দ্য ফলোইং ব্ল্যাঙ্কস উইথ মিনিংফুল ওয়ার্ডস। শিক্ষার্থীরা, এরপরে আমাদেরকে দেখো এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে, আমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে সেই সকল কন্টেক্সচুয়াল ক্লু বা প্রাসঙ্গিক সূত্রের কিছু শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে। শিক্ষার্থীরা, এটি নিয়ে তোমাদেরকে একদমই দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না, কারণ আমি আছি, আমি তোমাদেরকে খুব সহজভাবে এই 6.6 পুরো প্রশ্নের উত্তরটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা দেখো, আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে এ, দ্য স্টেপ অফ কন্টেক্সচুয়াল ক্লোজ টেকনিক দ্যাট রোদসী অ্যান্ড কঙ্কো ইউজ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ অ্যান অ্যান্টিলোপ। শিক্ষার্থীরা, আমাদের এখানে এই নম্বরের প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ অ্যান অ্যান্টিলোপ। এখন আমাদেরকে বুঝতে হবে যে আসলে এই প্রশ্নটির মধ্য দিয়ে আমাদেরকে ঠিক কি জিজ্ঞাসা করা হয়েছে। এই নম্বরে আমাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে হোয়াট ইজ অ্যান অ্যান্টিলোপ, অ্যান্টিলোপ আসলে ঠিক কি এটা বোঝার জন্য রোদসী এবং কঙ্কো কোন কন্টেক্সচুয়াল ক্লুজ বা কোন সূত্র ব্যবহার করেছিল। চলো আমরা সেই সূত্রগুলো এখন খুঁজে বের করি। আমাদেরকে এই শূন্যস্থানে সেই সূত্রগুলোই খুঁজে বের করতে হবে। যেমন দেখো, স্টেপে বলা হয়েছে তারা যেই সূত্রগুলো ব্যবহার করেছিল, রোদসী অ্যান্ড কঙ্কো ফাউন্ড আউট, তারা এগুলো খুঁজে বের করেছিল অ্যাবাউট দেয়ার ফুড হ্যাবিট। দেখো, রোদসী এবং কঙ্কো তারা কি করেছিল, সেই অ্যান্টিলোপের ফুড হ্যাবিট বা খাদ্যাভ্যাস খুঁজে বের করেছিল। অর্থাৎ এই যে ফুড হ্যাবিট ব্র্যাকেটে দেওয়া রয়েছে এটি কিন্তু আমাদের মূল বইতে উত্তর দেওয়া রয়েছে, অর্থাৎ এটি আমাদেরকে বোঝার জন্য উত্তরটি করে দেওয়া রয়েছে, বাকিগুলো আমাদেরকে নিজেদের করতে হবে। তার মানে আমরা বুঝে নিলাম এখানে আমাদেরকে কি লিখতে হবে, ফুড হ্যাবিট। অর্থাৎ কঙ্কো এবং রোদসী তারা সেই অ্যান্টিলোপের ফুড হ্যাবিট এটি খুঁজে বের করেছিল। আর কি কি করেছিল বলো তো? 2 নম্বর বলা হয়েছে দ্যাট দে হ্যাভ ড্যাশ হুইচ ইজ কল্ড ড্যাশ। অর্থাৎ এখানে বসবে কি, দে হ্যাভ তাদের কি ছিল বলতো, অ্যান্টিলোপের কি ছিল, দে হ্যাভ বেবিস তাদের বাচ্চা ছিল বা সন্তান ছিল। হুইচ ইজ কল্ড তাদেরকে কি বলা হতো বলতো, তাদেরকে বলা হতো কাফ। শিক্ষার্থীরা, মনে আছে যে অ্যান্টিলোপের বাচ্চাকে কি বলা হতো, কাফ বা বাছুর বলা হতো। তো এখানে আমরা শূন্যস্থানে বসাবো দে হ্যাভ বেবিস হুইচ ইজ কল্ড কাফ। অর্থাৎ তারা কিন্তু এই সূত্রগুলো খুঁজে বের করেছিল এটা বোঝার জন্য যে অ্যান্টিলোপ আসলে ঠিক কি। তারপরে বলা হলো কি, দেখো 3 নম্বরে ড্যাশ অ্যান্ড ড্যাশ হান্ট ইট। দেখো এখানে বলা হয়েছে যে হান্ট করে অর্থাৎ শিকার করে। কারা তাকে শিকার করে মনে আছে? অ্যান্টিলোপের ছোট বাচ্চাকে কারা শিকার করে? অ্যান্টিলোপের ছোট বাচ্চাকে শিকার করে সিংহ এবং প্রেডিটরসরা। শিক্ষার্থীরা, সিংহ এবং প্রেডিটরসরা। তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে আসলে আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেব। শিক্ষার্থীরা, এখানে আমরা বইটি দেখতে পাচ্ছি যে বইয়ে কিভাবে প্রশ্নগুলো দেওয়া রয়েছে। আর তোমরা তো জানো যে প্রত্যেকটা ক্লাসেই আমি তোমাদের জন্য একটি পিডিএফ নোট তৈরি করে রাখি। সেই পিডিএফ নোটে আমি এই সম্পূর্ণ প্রশ্নের উত্তরটি তোমাদের সাথে আলোচনা করব। চলো আমরা সেই পিডিএফ নোটটি ওপেন করে দেখছি সেখানে কিভাবে উত্তরগুলো লেখা রয়েছে। শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের পিডিএফ নোট এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার 1-এ বলা হয়েছে অ্যাবাউট দেয়ার ফুড হ্যাবিট। অর্থাৎ এ নম্বর প্রশ্নের নাম্বার 1-এর শূন্যস্থানে বসবে ফুড হ্যাবিট। তারপর নাম্বার 2-এ কি বসবে বলো তো? নাম্বার 2-এ বসবে শূন্যস্থানে, প্রথম শূন্যস্থানে বসবে বেবিস এবং দ্বিতীয় শূন্যস্থানে বসবে কাফ। তারপরে দেখো 3 নম্বরে বলা হয়েছে কি, 3 নম্বরে বলা হয়েছে লায়ন্স অ্যান্ড আদার প্রিডেটরস হান্ট ইট। তার মানে 3 নম্বরের প্রথম শূন্যস্থানে বসবে লায়ন্স এবং দ্বিতীয় শূন্যস্থানে বসবে প্রিডেটরস। প্রিডেটরস মানে কি তোমাদের মনে আছে? প্রিডেটরস মানে হচ্ছে শিকারী, ওই ধরনের শিকারী যারা অন্য প্রাণীদেরকে হত্যা করে নিজেরা তা খেয়ে জীবন ধারণ করে। তারপরে কি বলা হয়েছে দেখো তো, ফাইনালি দে আন্ডারস্টুড দ্যাট, তারা এটা
বুঝতে পারলো অ্যান্টিলপ ইজ অ্যান অ্যানিমল, অ্যান্টিলপ হচ্ছে এক ধরনের প্রাণী। শিক্ষার্থীরা বোঝার চেষ্টা করো, অ্যান্টিলপ ইজ অ্যান অ্যানিমল, অ্যান্টিলপ যে এক ধরনের প্রাণী এই সিদ্ধান্তে আসার জন্য তারা বেশ কিছু কন্টেক্সচুয়াল ক্লু বা প্রাসঙ্গিক সূত্র ব্যবহার করেছিল। সেই সূত্রগুলো কি কি? সেই সূত্রগুলো হচ্ছে তাদের ফুড হ্যাবিট, তাদের বাচ্চা আছে, বাচ্চাদের বলা হয় কাফ, তাদেরকে লায়ন এবং অন্যান্য প্রিডেটর্স বা শিকারীরা হান্ট করে। সুতরাং এই সকল বৈশিষ্ট্য যেহেতু ওই বস্তুটির মধ্যে ছিল, তার মানে আমরা বুঝতে পারি ওটি আসলে কোনো বস্তু নয়, ওটি ছিল আসলে একটি প্রাণী। আর এই সকল প্রাসঙ্গিক সূত্রের মধ্য দিয়ে রোদসী এবং কঙ্ক বুঝতে পেরেছিল যে হোয়াট ইজ অ্যান অ্যান্টিলপ, অর্থাৎ অ্যান্টিলপ কি। তারা কি বুঝতে পেরেছিল বলতো? তারা বুঝতে পেরেছিল অ্যান্টিলপ ইজ অ্যান অ্যানিমল, অ্যান্টিলপ হচ্ছে এক ধরনের প্রাণী। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খুব সহজভাবেই বুঝতে পেরেছো যে কিভাবে কন্টেক্সচুয়াল ক্লু ব্যবহার করে কোনো একটি অজানা জিনিস সম্পর্কে ধারণা লাভ করা যায়। এরপরে আমরা বি নম্বর প্রশ্নটি দেখব। বিয়ে বলা হয়েছে দ্য স্টেপস of the contextual clues technique that Rodoshi and Konko used to understand where does antelope live। দেখো বলা হয়েছে where does antelope lives, দেখো বলা হয়েছে where does antelope live। দেখো শিক্ষার্থীরা, অ্যান্টিলপ কোথায় বসবাস করে এটি কিন্তু আমাদের প্রশ্ন না। আমাদের প্রশ্ন হচ্ছে অ্যান্টিলপ কোথায় বসবাস করে এটি জানার জন্য রোদসী এবং কঙ্ক কোন কন্টেক্সচুয়াল ক্লু বা কোন সূত্রগুলো ব্যবহার করেছিল। শিক্ষার্থীরা আবার বোঝার চেষ্টা করো, হোয়ার ডাস অ্যান্টিলপ লিভ, অ্যান্টিলপ কোথায় বসবাস করে এটি আমাদেরকে প্রশ্ন করা হয়নি। আমাদেরকে প্রশ্ন করা হয়েছে অ্যান্টিলপ কোথায় বসবাস করে এটি জানার জন্য কঙ্ক এবং রোদসী ঠিক কোন সূত্রগুলো বা কোন কন্টেক্সচুয়াল ক্লুগুলো ব্যবহার করেছিল। চলো সেই সূত্রগুলো আমরা এখন বের করব। রোদসী অ্যান্ড কঙ্ক ফাইন্ড আউট, তারা খুঁজে বের করেছিল নাম্বার 1 দ্য ওয়ার্ড লিভ। তারা নাম্বার 1 শূন্যস্থানে কি বসবে বলতো? লিভ, অর্থাৎ তারা খুঁজে বের করেছিল লিভ, এই লিভ শব্দটি কোথায় আছে। এবং এই লিভ শব্দটি খুঁজে বের করার জন্য তারা কি করেছিল বলতো? তারা করেছিল দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট লাইন, অর্থাৎ তারা সেই আর্টিকেলের প্রথম এবং শেষ বাক্যটি পর্যন্ত পড়েছিল। তাহলে 2 নম্বর শূন্যস্থানে কি কি বসবে? ফার্স্ট এবং লাস্ট। দেখো আমাদের মূল বইয়ের যে 2 নম্বরটি দেওয়া রয়েছে, দেখো প্রথমে এই যে 1 নম্বরে হবে কি, 1 নম্বর শূন্যস্থানে আমরা লিখব লিভ শব্দটি এবং 2 নম্বরে আমরা লিখব দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট লাইন। এভাবে কিন্তু আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করব। তারপরে বলা হয়েছে কি, দেখো 3 নম্বরে বলা হয়েছে দ্য ইউনাইটেড স্টেট ইম্পোর্টস অ্যান্টিলপ। দেখো এখানে শূন্যস্থানে বলা হয়েছে দ্য ইউনাইটেড স্টেট ড্যাশ অ্যান্টিলপ, অর্থাৎ শূন্যস্থানে কি বসবে? ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকা অ্যান্টিলপকে কি করে বলতো? ইউনাইটেড স্টেট বা আমেরিকা অ্যান্টিলপকে তাদের দেশে আমদানি করে, অর্থাৎ ইম্পোর্ট করে। তাহলে আমরা এখানে লিখব ইম্পোর্টস, অর্থাৎ দ্য ইউনাইটেড স্টেট ইম্পোর্টস অ্যান্টিলপ, তারা অ্যান্টিলপকে তাদের দেশে আমদানি করে। এবং এই যে ক্লুগুলো আমরা ব্যবহার করলাম লিভ, ফার্স্ট, লাস্ট, ইম্পোর্টস, এইগুলো ব্যবহার করার মধ্য দিয়ে আমরা জানতে পারলাম কি অ্যান্টিলপ আসলে ঠিক কোথায় বসবাস করে। দে ডিসাইডেড দ্যাট ইট লিভস ইন, কঙ্ক এবং রোদসী তারা এটা সিদ্ধান্ত নিল যে আসলে অ্যান্টিলপ কোথায় বসবাস করে? আফ্রিকা অ্যান্ড ইউরেশিয়া, আফ্রিকা এবং ইউরেশিয়া। শিক্ষার্থীরা, তাহলে কঙ্ক এবং রোদসী সবশেষে বুঝতে পারলো কি যে অ্যান্টিলপ ঠিক কোথায় বসবাস করে? অ্যান্টিলপ আফ্রিকা এবং ইউরেশিয়ায় বসবাস করে। শিক্ষার্থীরা আবার বোঝার চেষ্টা করো, অ্যান্টিলপ আফ্রিকা এবং ইউরেশিয়ায় যে বসবাস করে এটি বোঝার জন্য তারা কোন কোন কন্টেক্সচুয়াল ক্লুজ বা কোন কোন প্রাসঙ্গিক সূত্রগুলো ব্যবহার করেছিল বলতো? তারা প্রথমে সেই আর্টিকেলের মধ্য থেকে লিভ শব্দটি খুঁজে বের করেছিল। লিভ শব্দটি তারা কোথায় কোথায় পেয়েছে? লিভ শব্দটি তারা খুঁজে বের করার চেষ্টা করেছিল প্রথম এবং শেষের লাইনগুলোর মধ্য থেকে, এবং সবশেষে তারা দেখতে পেল যে অ্যান্টিলপকে ইম্পোর্ট করা হয় আমেরিকায়। এবং এই ক্লুগুলোর মধ্য থেকে তারা সবশেষে এই সিদ্ধান্তে এসে পৌঁছালো যে আফ্রিকা এবং ইউরেশিয়ায় এই অ্যান্টিলপ বসবাস করে। তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম হোয়ার ডাস অ্যান্টিলপ লিভ, অ্যান্টিলপ কোথায় বসবাস করে এটি বোঝার জন্য কঙ্ক এবং রোদসী কোন কন্টেক্সচুয়াল ক্লুগুলো ব্যবহার করেছিল। আশা করছি 2 নম্বর এই প্রশ্নটি বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা নেই। এরপরে চলো আমরা 3 নম্বর প্রশ্নটি আলোচনা করি, অর্থাৎ সি নম্বর প্রশ্ন। সি এ বলা হয়েছে দ্য স্টেপ অফ কন্টেক্সচুয়াল ক্লুজ টেকনিক দ্যাট রোদসী অ্যান্ড কঙ্ক ইউজ টু আন্ডারস্ট্যান্ড
হোয়াই ইজ দিস প্যারাগ্রাফ রিটেন? দেখো সর্বশেষ প্রশ্নটি বলা হয়েছে হোয়াই ইজ দিস প্যারাগ্রাফ রিটেন, কেন এই প্যারাগ্রাফটি লিখিত আকারে রয়েছে। শিক্ষার্থীরা এখন বলো তো, এখানে কি আমাদের প্রশ্ন এটি যে কেন এই প্যারাগ্রাফটি লিখিত আকারে রয়েছে? অবশ্যই না। এখানে আমাদের প্রশ্ন এটি না যে কেন এই প্যারাগ্রাফটি লিখিত আকারে রয়েছে, বরং এখানে আমাদের প্রশ্ন এটি যে কেন এই প্যারাগ্রাফটি লিখিত আকারে রয়েছে এটি বোঝার জন্য রোদসী এবং কঙ্ক কোন কন্টেক্সচুয়াল ক্লু বা কোন সূত্রগুলো ব্যবহার করেছিল। শিক্ষার্থীরা আবার বোঝার চেষ্টা করো, এই সম্পূর্ণ আর্টিকেলটি যে লিখিত আকারে রয়েছে সেটি কেন লিখিত আকারে রয়েছে এটি বোঝার জন্য কঙ্ক এবং রোদসী কোন সূত্রগুলো ব্যবহার করেছিল, সেই সূত্রগুলো আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে। দেখো স্টেপসে বলা হয়েছে রোদসী অ্যান্ড কঙ্ক ফাউন্ড আউট, তারা এটা খুঁজে বের করেছিল যে নাম্বার 1-এ বলা হয়েছে পিকচার্স অর হেডলাইন। তারা কি খুঁজে বের করেছিল বলতো? পিকচার্স অর হেডলাইন। আমরা যখন অ্যান্টিলোপ সম্পর্কে সেই ডায়লগটি পড়েছিলাম সেখানে কিন্তু আমরা রোদসী এবং কঙ্কর মধ্যে পিকচার এবং হেডলাইন বিষয়ে কথা বলতে আমরা দেখেছিলাম। তারপর বলা হয়েছে কি দেখো, দ্য অ্যান্টিলোপ আর ইন ডেঞ্জার। অ্যান্টিলোপদের বর্তমান অবস্থা কি? তারা এখন বিপদে রয়েছে। অ্যান্টিলোপস আর ইন ডেঞ্জার, তারা এখন বিপদে রয়েছে। এবং ফাইনালি এবং সবশেষে দে আন্ডারস্টুড দ্যাট, তারা এটা বুঝতে পারলো, অ্যান্ড ফাইনালি দে আন্ডারস্টুড দ্যাট দ্য প্যারাগ্রাফ ইজ রিটেন রিপোর্ট অ্যাবাউট দ্য অ্যান্টিলোপ। শিক্ষার্থীরা এবং সবশেষে তারা বুঝতে পারলো কি যে এই প্যারাগ্রাফটি মূলত অ্যান্টিলোপ সম্পর্কে একটি রিপোর্ট বা প্রতিবেদন আমাদেরকে বোঝানো হয়েছে যে অ্যান্টিলোপরা বর্তমানে ডেঞ্জার বা বিপদে রয়েছে। তার মানে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম যে ওয়াই ইজ দিস প্যারাগ্রাফ ইজ রিটেন, কেন এই প্যারাগ্রাফটি লিখিত আকারে রয়েছে। এই প্যারাগ্রাফটি লিখিত আকারে রয়েছে এই জন্য যে এখানে বেশ কিছু পিকচার এবং কিছু হেডলাইন রয়েছে যার মধ্য দিয়ে আমরা পড়ে পড়ে বুঝতে পারি যে অ্যান্টিলোপরা বর্তমানে ডেঞ্জার বা বিপদে রয়েছে। আর এই জন্য এই পিকচার, হেডলাইন এবং কিছু টেক্সটের সমন্বয়ে আমাদের কাছে এমন একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে অ্যান্টিলোপ সম্পর্কে যার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে অ্যান্টিলোপ বর্তমানে বিপদে রয়েছে এবং আমাদেরকে অ্যান্টিলোপ সম্পর্কে আরও বেশি সচেতন হতে হবে। শিক্ষার্থীরা আশা করছি তোমরা এই 6.6 যে প্রশ্নগুলো করা হয়েছে তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো যে কিভাবে কন্টেক্সচুয়াল ক্লু ব্যবহার করে বা প্রাসঙ্গিক সূত্র ব্যবহার করে আমরা কোনো বাক্যকে সম্পূর্ণ করতে পারি। আমাদেরকে মূলত এটি এখানে করতে বলা হয়েছে যে এই শূন্যস্থানগুলো তোমরা কন্টেক্সচুয়াল সেই ক্লুগুলো ব্যবহার করে অর্থ খুঁজে খুঁজে বের করে এখানে শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করে এই শূন্যস্থানগুলো পূরণ করো। আশা করছি এই শূন্যস্থানগুলো পূরণ করতে তোমাদের আর কোনো সমস্যা নেই।